অনেক দিন আগে জঙ্গলে বাস করত টুনি, টিয়া, শিয়াল আর কাক। তাদের সবার মাঝে টুনি ছিল বেশ কর্মঠ। সে কাজ করতে খুবই ভালোবাসতো, কিন্তু কাক আর শিয়াল ছিল খুবই অলস এবং ছুঁচকে চুরি করা অভ্যাস ছিল। অনেক দিন থেকেই তো অন্যের বাগানে কাজ করে খাই, এইভাবে আর কতদিন চলবে? আমাকে কোনো না কোনো উপায় বের করতেই হবে। টিয়ার অনেক বড় কলার বাগান আছে, সেখানে অনেক পাখপাখালি কাজ করে তিনবেলা খেতে পায়। কিন্তু টুনি আর অন্যান্য যারা টিয়ার বাগানে কাজ করে খায়, সেই বাগান থেকে কম বেশি প্রতিদিন কলা চুরি হয়ে যায়, কিন্তু কেউ বলতে পারে না কে কিভাবে কলাগুলো নিয়ে যায়। আজকে সবাই এসেছে কলা বাগানে কাজ করতে। কাজ ঠিকঠাক মতো করে হচ্ছে টুনি? কি অবস্থা সবার? কাজ ঠিকঠাক মতো করে হচ্ছে? হ্যাঁ টিয়া ভাই, আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিন ঠিক মতোই কাজ হচ্ছে। বাগানের কলা চুরি ঠেকানো গেছে, কিছু তো জানালে না, তারপর কি হলো? টিয়া ভাই, কি করে বলি, আমরা তো প্রতিদিন কাজ শেষ করেই চলে যাই, কিন্তু কেউ রাতে এসে কলা চুরি করে নিয়ে যায়। আমরা কেউ বুঝতেই পারি না। আমি ব্যবস্থা নিচ্ছি, দেখি কি করা যায়। আচ্ছা, তোমরা সবাই কাজ করো, এটা নিয়ে পরে কথা হবে। এইভাবে চলতে থাকলে তো আমার ব্যবসা একদম লাটে উঠে যাবে। আমার বন্ধু হুতুম পাজাকে খবরটা দিতে হবে। অনেকদিন আগে টিয়া গেছিল এক বনে খাবারের খোঁজে, কিন্তু আসতে আসতে অনেক রাত হয়ে যায়। তখন টিয়া একটি গাছের ডালে বিশ্রাম নেওয়ার সময় ফাঁদে আটকা পড়ে যায়। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এই গহীন বনে কে আমাকে বাঁচাতে আসবে? আকাশ, বাতাস, বনের পাহাড়, তোমরা সবাই জেনে রেখো, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু নিজেকে রক্ষা করতে পারিনি। বাঁচাও, বাঁচাও। না হয় ঠিক আছে, কিন্তু হা হা হা, এটা কোন ধরনের কথা? আকাশ বাতাস পাহাড় সাক্ষী রাখে, কি আজব রে ভাই। টিয়ার এরকম চিৎকার শুনে প্যাঁচার অনেক খারাপ লেগে যায়। সে টিয়ার কাছে এগিয়ে আসে। কে তুমি ভাই? এই গহীন বনে এসেছো? এই গহীন বনে আমি ছাড়া আর তো কেউ থাকে না। কে তুমি ভাই? তোমাকে তো আমি চিনলাম না। আমি টিয়া, এসেছি পাশের বন থেকে খাবারের খোঁজে, কিন্তু আসতে আসতে আমার অনেক দেরি হয়ে গেছে। এখানে বিশ্রাম নিতেই ফাঁদে আটকা পড়েছি, আমাকে বাঁচাও ভাই। আমি রাতের প্রহরী, হুতুম পেঁচা থাকতে তোমার কোনো চিন্তা করতে হবে না। হুতুম প্যাঁচা ফাঁদে আটকে টিয়াকে মুক্ত করে দেয়, আর তারা দুজন দুজনার সম্পর্কে দুজন দুজনকে সব খুলে বলে। কথা বলা শেষ করে হুতুম প্যাঁচার ঘরে যায় থাকতে। সেই রাত হুতুম প্যাঁচার ঘরে থেকেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে আজ থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু। তুমি যদি কখনো পাশের বনে আসো, তাহলে আমার সাথে অবশ্যই দেখা করতে আসবে। তোমাকে আমার খুব ভালো লেগেছে, আজ থেকে আমরা দুজন সত্যিকারের বন্ধু। আর আমি যদি তোমার বনে যাই, তাহলে অবশ্যই তোমার সাথে দেখা করব। টিয়া সেই রাতে হুতুম প্যাঁচার কথা আজও ভুলতে পারেনি। সেদিনের কথা মনে পড়লে আমার সেই বন্ধুর কথা এখনো মনে পড়ে। বন্ধুর কথা মনে পড়লে আমার আর কিছুই ভালো লাগে না। আমার সমস্যাটা আমার বন্ধুকে একটা চিঠি লিখে জানানো দরকার। দেরি করা ঠিক হবে না, আমাকে এখনই লেখা দরকার। টিয়া প্যাঁচাকে চিঠি লেখার জন্য বসে যায়। আমার প্রিয় হুতুম প্যাঁচা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাকে যে কারণে চিঠি লেখা। অন্যদিকে টুনি পড়েছে মহা বিপদে। টুনি তার বাসার সামনে বসে ভাবতে থাকে। সে নিজেকে অপরাধী মনে করতে থাকে। তার কিছুতেই ভালো লাগছে না। আমাকে কিছু একটা করতেই হবে, আর ভাবার
সবাই মিলে কাজ করে খেতে পারবো। তবে ব্যাপারটা আগেই টিয়াকে বলা যাবে না। শিয়াল চুরি করে কলা খেয়ে লম্বা হয়ে শুয়ে আছে। ক্ষুধার জ্বালায় তো আর ঘুমই আসছে না। কি যে করি ভেবেই পাচ্ছি না। এতক্ষণে মনে হয় সবাই জেনে গেছে বাগান থেকে কলা চুরি হয়ে গেছে। আমাকে এখন খুব সাবধানে থাকতে হবে। আমাকে এই কলার চোর ধরতেই হবে। দেখি কে কলা চুরি করে খায়। আজ রাতে হবে আমার কলা চুরি করে খাওয়ার মিশন। তবে খুব সাবধানে যেতে হবে, যেন কেউ না জানে। সেই রাতে টুনি একটি গাছে বসে কলার বাগান পাহারা দিচ্ছে। টুনির উদ্দেশ্য হচ্ছে কলা চোর ধরা, আর শিয়াল যাচ্ছে কলা খেতে। টুনি খুব সতর্কভাবে বসে আছে গাছের ডালে। অন্যদিকে শিয়াল বাগানের ভেতর ঢুকছে কলা খেতে। ঠিক তখনই, আজকে মনে হয় চোর ধরেই ফেলবো। ওটা মনে হচ্ছে শিয়াল। তাহলে কি শিয়াল এতদিন থেকে কলা চুরি করে খাচ্ছে? টুনি উড়ে যায় শিয়ালের কাছে। শিয়াল, আমি তোমার কাছে এরকমটা আশা করিনি। তোমার কলা খেতে ইচ্ছে করে তাহলে আমাকে বলতে, আমি তোমাকে কলা এনে খাওয়াতাম। টুনি ভাই, ও টুনি ভাই, আমার কলা চুরির কথা বলবে না কাউকে বলো। আমি আর কোনোদিন এই বাগানে কলা খেতে আসবো না। তুমি কি সত্যি আমাকে কথা দিচ্ছ, নাকি এখান থেকে বাঁচার জন্য বলছো? যাও এখান থেকে, আর কখনো আসবে না এখানে খেতে। কাজ করে খেতে পারো না তুমি? তোমার শরীর তো ভালোই আছে। শিয়াল কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে টিয়া চিঠি লিখতে লিখতে দিন থেকে রাত হয়ে যায়। সে বুঝতেই পারে না। আমার এই চিঠিটা পাওয়া মাত্রই আমার কাছে চলে আসবে। এতে তোমার বন্ধু টিয়া। যা, তোকে পাঠিয়ে দিলাম আমার বন্ধুর কাছে। গিয়ে আমার খবরটা তাড়াতাড়ি পৌঁছে দিবি। টিয়া চিঠিটা প্যাঁচার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আজকে টুনির জন্য একটা কলাও খেতে পারলাম না। এখন সারা রাত না খেয়ে থাকতে হবে। না খেয়ে থাকার জন্য টুনিকে উচিত শিক্ষা দেয়া হবে। বজ্জাত টুনি। শিয়াল অনেক আক্ষেপ করে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে যে যার যেখানে কাজ সেখানে চলে যায়। অন্যদিকে টিয়ার চিঠি হুতুম প্যাঁচার কাছে পৌঁছে যায়। কে পাঠিয়েছে চিঠি? এ তো দেখি আমার বন্ধু টিয়ার চিঠি। দেখি তো কি লিখেছে। আমার প্রিয় হুতুম প্যাঁচা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাকে যে কারণে চিঠি লেখা, আমার বাগানে প্রতিদিন কলা চুরি হচ্ছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমার এই চিঠিটা পাওয়া মাত্রই আমার কাছে চলে আসবে। এতে তোমার বন্ধু টিয়া। এই হচ্ছে ব্যাপার, তাহলে তো যেতেই হয়। এইদিকে টুনি টিয়াকে তার কথা বলে দেয়, সে কলা চাষ করবে। টিয়া তখন বলে, কলা চাষ করবে ভালো কথা, কিন্তু দেখছো না আমার কলার বাগান থেকে কলা চুরি হয়ে যাচ্ছে। চোরকে আমি ধরেছি, সে আর অন্য কেউ নয়, সে হচ্ছে শিয়াল। কি এত বড় সাহস শিয়ালের? সে আমার বাগানের কলা চুরি করে খায়। শিয়ালকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। দেখতে দেখতে এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এর মধ্যে হুতুম প্যাঁচা চলে আসে। বন্ধু টিয়া, কি হয়েছে তোমার? আমাকে এত তাড়াতাড়ি আসতে বললে। তোমার কি কোনো সমস্যা হয়েছে? কি বলবো আর, আমার বাগান থেকে প্রতিদিন কলা চুরি হয়ে যায়, আর এই কাজটা করছে শিয়াল। শিয়ালের তাহলে খুব বার বেড়েছে। শিয়ালকে ডাকো, এই বিষয়টা দেখছি আমি। টিয়া শিয়ালকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার দেখা পায় না। তখন কাকের সাথে দেখা হয়ে যায়। কাক, তুমি কি শিয়ালকে দেখেছো? শিয়ালকে আমার খুব দরকার। কেন, কি হয়েছে?
শিয়ালকে খুঁজছো কেন? শিয়াল আমার বাগানের কলা চুরি করে খায়, সেই জন্যই তাকে খুঁজে বেড়াচ্ছি। না টিয়া, আমি শিয়ালকে দেখিনি। দেখো খুঁজে, আশেপাশে আছে হয়তো। টিয়া সেখান থেকে চলে যায় আর কাক কি একটা ভেবে শিয়ালের কাছে যায় বলতে। কাক অনেক বড় বন পাহাড় পেরিয়ে শিয়ালের কাছে যায়। কাক, কোনো খবর পেলে? সেখানের অবস্থা কেমন বলো তো শুনি। সেখানের অবস্থা খুব একটা ভালো নয়। টিয়া তোমাকে খুঁজতে এসেছিল। তোমার মনে হয় আমাদের বনে যাওয়াটা ঠিক হবে না। ঠিক বলেছ কাক, সেখানে না যাওয়াই ভালো হবে। ঠিক আছে, থাকো তাহলে। সময় হলে অন্য একদিন আসবো এখানে। অন্যদিকে টুনি তার কলা বাগান করার কাজে লেগে পড়ে। অনেক দিনের ইচ্ছে টুনি নিজেও কলার বাগান লাগাবে। টুনি চাষের উপযুক্ত করে সেই জমিতেই কলার চারা রোপণ করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কলার বাগান দেখে মনে হচ্ছে এবার খুব ভালো ফলন হবে। অনেক দিনের ইচ্ছে আমি আমার কলার বাগান করব। সেই ইচ্ছে আমার অনেক দিনের, সেটা এখন পূরণ হতে যাচ্ছে। সে কি, কি দেখছি আমি? এটা কি টুনির কলার বাগান নাকি? এত এত বড় কলা ধরেছে। এরকম কলা আমি জীবনেও দেখিনি। শুনলাম টুনি নাকি নতুন করে কলার বাগান দিয়েছে, আর এটাও শুনলাম কলাগুলো অনেক বড় হয়েছে। আমাকে বলেছিল টুনি সে নিজেও একটা কলার বাগান করবে, সেটাতে আমি তাকে সাহায্য করেছিলাম। ভালোই হয়েছে, সবাই মিলে এখন কাজ করা যাবে। টুনির কলার বাগান দেখতে একে একে বনের কাক, ময়না, টিয়া, হুতুম প্যাঁচা সবাই আসে। তোমরা সবাই এসেছো, আমি খুব খুশি হয়েছি। আমার কলার বাগানে খুব কলা ধরেছে। তোমরা সবাই বসো, আমি তোমাদের জন্য কলা নিয়ে আসি। টুনি বাগানে গিয়ে সুন্দর এবং সবচেয়ে বড় কলাগুলো এনে সবাইকে খাওয়ায়। সবাই কলা খেয়ে মহা খুশিতে নাচতে থাকে।